আপনারা অনেকেই আছেন যারা এআই দিয়ে এই ধরনের ভিডিও তৈরি করতে চান এবং চ্যানেল মনিটাইজেশন অন করে আর্নিং করতে চান, কিন্তু অন্যদের ভিডিওতে ভিউ হলেও আপনি যখন ভিডিও আপলোড করেন অথবা ভিডিও তৈরি করেন তখন আপনার ভিডিওতে ভিউ হয় না। এটার সবচাইতে বড় কারণ হচ্ছে যে অন্যেরা নতুন নতুন আইডিয়া খুঁজে বের করে এবং ওই আইডিয়া দিয়ে ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়াতে আপলোড দেয়, যার কারণে প্রচুর পরিমাণে ভিউ হয়। বাট আপনি যখন ওই আইডিয়াটা কপি করতে যান, ওই আইডিয়া নিয়ে ভিডিও তৈরি করে আপলোড দিতে চান, ততক্ষণ অনেক দেরি হয়ে যায়, যার কারণে অন্যদের ভিউ আসলেও আপনার ভিডিওতে ভিউ আসে না। বাট আজকে আমি একেবারে নতুন একটা আইডিয়া আপনাদের দেখাবো, যেই ধরনের কন্টেন্ট নিয়ে, যেই আইডিয়া নিয়ে এই পর্যন্ত কেউ ভিডিও আপলোড শুরু করেনি। আমি গ্যারান্টি দিতে পারি এই টপিক নিয়ে যদি আপনি ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে এটা 100% ভাইরাল হবে। তো প্রথমত আপনি এই ভিডিওটা দেখুন, এটা আমার নিজের তৈরি, যদিও খুব ভালো হয়নি। মৌমাছিদের কার্যকলাপ দেখার জন্য মৌমাছির পিঠের উপরে একটি ছোট্ট ক্যামেরা সেট করে দিলাম, তারপর এটাকে ছেড়ে দিলাম। মৌমাছি চলতে চলতে বনের মধ্যে থাকা তার বাসার কাছে পৌঁছে যায় এবং সে তার বাসার মধ্যে ঢুকে গেল। তাদের বাসার মধ্যে ঢোকার পরেই দেখা গেল তার মতো প্রচুর পরিমাণ মৌমাছি রয়েছে এবং তারা খুব খুশিতে রানী মৌমাছির জন্য মধু সংগ্রহ করছে। মধু সংগ্রহ করার সময় হঠাৎ করেই অনেক বড় ভূমিকম্প তৈরি হয়, হয়তোবা বাইরে থেকে কোনো ব্যক্তি ঢিল মেরেছে তাদের বাসায়। এই ধরনের ভিডিওর মূল কনসেপ্ট হচ্ছে যে কোনো অ্যানিমেলের পিঠে ছোট্ট একটি ক্যামেরা সেট করে দিলেন, তারপর ওই অ্যানিমেলকে ছেড়ে দিলেন, তারপর ওই অ্যানিমেল কোথায় যাচ্ছে, কি করছে, তার কার্যকলাপগুলো মূলত ভিডিওর মাধ্যমে দেখানো হয়। তো এই ধরনের ইউনিক আইডিয়া, ইউনিক টপিক নিয়ে এই পর্যন্ত কেউ ভিডিও আপলোড করেনি। আপনি যদি ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে প্রচুর পরিমাণে ভিউ হবে। আমি নিজেও এটা আমার মেইন চ্যানেল, মানে আপনি যেই চ্যানেলে ভিডিওটা দেখছেন এটাতে আপলোড দিয়েছি। যখন আমি ভিডিওটা তৈরি করি তখন 3000+ ভিউ হয়, বাট আপনি যখন এই ভিডিওটা দেখবেন হয়তোবা ভিউ আরো বেশি হতে পারে। তো মোটামুটি আমি ভালো ভিউ পেয়েছি। আপনি যদি তৈরি করেন সিরিয়াসলি এবং কোয়ালিটি যদি ভালো হয় তাহলে খুব সহজেই আপনি ভাইরাল হতে পারবেন এবং সোশ্যাল মিডিয়া থেকেও আর্নিং করতে পারবেন। তো আপনি কিছুই করতে হবে না, সবকিছু আমি করেছি, জাস্ট আপনাকে কপি পেস্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা অনেক বড় একটা প্রম্পট, এই যে দেখুন অনেক বড় একটা প্রম্পট দেখতে পাচ্ছেন, মাস্টার মেটা প্রম্পট আমি আপনাদের জন্য রেডি করেছি। জাস্ট আপনাদের কিছু করতে হবে না, আপনারা জাস্ট কপি পেস্ট করবেন। কপি পেস্ট করে আপনারা ভিডিও তৈরি করতে পারবেন, কোনো প্রকার কপিরাইট আসবে না, কোনো কিছু ইস্যু আসবে না, আমি গ্যারান্টি সহকারে বলছি। এবং অবশ্যই আপনি প্রচুর পরিমাণে ভিউ পাবেন। এবং এই প্রম্পট আপনি আমার কাছ থেকে কিভাবে নেবেন সেটা আমি লাস্টের দিকে বলে দিচ্ছি। তো এই প্রম্পট আপনারা কপি করবেন। কপি করার আগে একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে এইখান থেকে অ্যানিমেল নেম, ওকে, এখান থেকে অ্যানিমেল নেম, আপনি যে অ্যানিমেলের ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন, আমি ওইখানে কিন্তু মৌমাছি নিয়ে ভিডিওটা আপলোড করেছি, যে মৌমাছির পিঠের উপরে একটা ভিডিও আমি ক্যামেরা সেট করে দিচ্ছি এবং সেখানে আমার ছবি দেখা যাচ্ছে। তো প্রথমত এখানে দেখুন 1 নম্বর স্টেপ, আপনি চাইলে আপনার অথবা যে কোনো ব্যক্তির একটা ইমেজ সেট করে দিতে পারেন, ওই ইমেজ নিয়েই কিন্তু ভিডিওটা তৈরি করবে। তারপর দ্বিতীয়ত হচ্ছে অ্যানিমেল নেম, আপনি কোন অ্যানিমেল দ্বারা ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন। এর আগে আমি মৌমাছি দিয়ে তৈরি করেছি, আজকে আমি মনে করেন যে বার্ড মানে হচ্ছে পাখি দিয়ে তৈরি করব, ওকে। এবং সিন মানে ভিডিওটার সিন কয়টা হবে, 5টা চাচ্ছেন, 6টা চাচ্ছেন, নাকি 10টা চাচ্ছেন, আপনি আপনার মতো করে এগুলো এডিট করে নেবেন, ওকে। ইনপুট আই উইল প্রোভাইড, তো এটা আপনি আপনার মতো করে এডিট করে নেবেন, তাহলেই হবে, আর কিছু এডিট করতে হবে না। তারপর এখান থেকে আপনার হচ্ছে রেশিও যদি আপনি চেঞ্জ করতে চান, এটা ভার্টিক্যাল রেশিও আছে, মানে রিলস রেশিও, যদি এটা রাখতে চান রাখতে পারেন। এবং অবশ্যই 8K কোয়ালিটি আপনাকে রেজাল্ট দিবে। তো এই যে প্রম্পটটা, এটা অনেক বড় প্রম্পট, এটা হচ্ছে মাস্টার মেটা প্রম্পট, যেটা আমি আপনাদের জন্য তৈরি করেছি। আপনারা জাস্ট কপি পেস্ট করবেন। তো এখান থেকে আমি এটা পুরোটাই কপি করে নিলাম। কপি করার পর চ্যাটজিপিটিতে আসবে, এটা আমি পেস্ট করে দিলাম। এবং সাথে যেহেতু যখন মূলত আমি এই পাখির পিঠের উপরে ক্যামেরাটা সেট করব তখন আমার ফেস দেখা যাবে, তো এই জন্য আমার একটা পিকচার এখানে আমি অ্যাড করে দিব। এখান থেকে আমার একটা পিকচার অ্যাড করে দিচ্ছি এবং এই পিকচার এখানে আপনি দেখতে পাচ্ছেন যে স্যুট টাইপ পরা আছে, এগুলো আমি চেঞ্জ করে দিব, এই প্রম্পটের মধ্যে সবকিছু আছে। তো এটা যদি আমি পেস্ট করে দিই, দেখুন আমার একটা পিকচার দিলাম এবং এই পুরো একটা মেটা মাস্টার মেটা প্রম্পট দিয়ে দিলাম। দেখুন সে আমাকে ডিটেইলে প্রতিটা সিনের জন্য আলাদা করে ইমেজ জেনারেশন করার জন্য প্রম্পট দিচ্ছে, আবার ভিডিও জেনারেট করার জন্য প্রম্পট দিচ্ছে। বুঝতে পেরেছেন? আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট আমি যেভাবে দেখাবো আপনি জাস্ট কপি পেস্ট করবেন। তো কি করতে হবে আবারও বলে দিচ্ছি, এই প্রম্পট আমার কাছ থেকে নিবেন। কিভাবে এই প্রম্পটটি পাবেন আমি আপনাদের বলে দিব। 1 নম্বর বিষয়, প্রম্পট নেওয়ার পর আপনারা আপনাদের মতো করে এখান থেকে এই যে অ্যাসপেক্ট রেশিওটা আপনারা চেঞ্জ করতে পারেন, কয়টা সিন চাচ্ছেন সেটা আপনি দিবেন, কোন অ্যানিমেল, বার্ড নাকি বি, নাকি আপনি কোন অ্যানিমেল, এলিফ্যান্টস নাকি কোন অ্যানিমেল দ্বারা ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন, জাস্ট সেটার নাম দিয়ে দিবেন, ওকে। সাথে আপনার একটা পিকচার, মানে যার পিকচার দিয়ে ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন। তো দেখুন সে আমাকে যে সিন নাম্বার 1 এর জন্য ইমেজ জেনারেশন করার জন্য একটা প্রম্পট দিয়েছে, ভিডিও জেনারেশন করার জন্য একটা প্রম্পট দিয়েছে। সিন নাম্বার 2 ইমেজ জেনারেশনের জন্য প্রম্পট এবং ভিডিও জেনারেশনের জন্য প্রম্পট। সিন নাম্বার 3, সিন নাম্বার 4, 5, 6 দিয়েছে।
ওকে, তো এখন দেখুন কি করবেন, জাস্ট এখান থেকে ইমেজ জেনারেশন করার জন্য প্রম্পটটা কপি করবেন। কপি করার পর এখান থেকে আপনার চলে আসবেন জেমিনি এআইতে, আসার পর আপনার প্রম্পট পেস্ট করে দিবেন ইমেজ জেনারেশনের জন্য। এবং প্রথম সিনের জন্য আপনি যেহেতু প্রথম সিনে আপনার ফেসটা দেখাতে চাচ্ছেন, অথবা যেই ব্যক্তির ফেস দেখাতে চাচ্ছেন, যে যেই ব্যক্তি অ্যানিমেলের পিঠের উপরে ক্যামেরাটা সেট করছে সেই ব্যক্তির ইমেজটা আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট ইমেজ অপশনে ক্লিক করবেন এবং এইখানে মডেলটা যদি ফাস্ট অথবা যেটাই থাকুক এটা অবশ্যই প্রো সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর সেন্ড অপশনে ক্লিক করে দিবেন, দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ইমেজটা জেনারেট করে দিবে। তো দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের ইমেজটা কিন্তু জেনারেট হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমি দিয়েছিলাম এখানে স্যুট টাইপ ওরা একটা ইমেজ, কিন্তু আমাকে আমার পোশাক কিন্তু চেঞ্জ করে দিয়েছে, আপনাদেরও কিন্তু চেঞ্জ করে দিবে এখানে। এবং এই যে দেখতে পাচ্ছেন পাখির উপরে ছোট একটা ক্যামেরা সেট করতেছে, তো ইমেজটা কিন্তু জেনারেট করে দিয়েছে। এখন এই ইমেজ ডাউনলোড করব, তবে ডাউনলোড করার আগে আরো কয়েকটা সিনের ইমেজ একেবারে জেনারেট করে নিয়ে একসাথে আমরা ডাউনলোড করব। তো এখান থেকে দ্বিতীয় যে সিনটা রয়েছে, দ্বিতীয় সিনের ইমেজের যে প্রম্পটটা সেটা কপি করলাম, আবার চলে আসবো জেমিনি এআই তে, এটা পেস্ট করে দিব, দেওয়ার পর আবার সেন্ড অপশনে ক্লিক করে দিব, তাহলে আমাদের দ্বিতীয় যে ইমেজটা সেটা কিন্তু তৈরি করে দিবে। সো দ্বিতীয় যে সিনের প্রম্পট সেটা পেস্ট করে দেওয়ার পর দেখুন, এই যে দেখুন আমাদের এটাও কিন্তু জেনারেট করে দিয়েছে, যেখানে একটা পাখি দেখা যাচ্ছে, পাখিটা উড়ে যাচ্ছে এবং তার পিছনে ছোট একটা ক্যামেরা কিন্তু আছে। ওকে, তো কি হলো, প্রথমত আমরা এটা ক্যামেরা সেট করলাম, ছেড়ে দিলাম, তারপর সে উঠতে উঠতে চলে আসবে। এখন 3 নাম্বার সিনে কি হচ্ছে সেটা আমি প্রম্পট জেনারেট করে নিচ্ছি, প্রম্পট দিয়ে ইমেজটা জেনারেট করে নিচ্ছি। যে দেখুন ছোট্ট একটা প্রম্পট, খুব বেশি বড় না, প্রম্পটটা দিয়ে দিলাম, দেওয়ার পর আবার সেন্ড অপশনে ক্লিক করে দিলাম। এবং আপনাদের যদি কারো জেমিনি এআই মানে জেমিনি আল্ট্রা অ্যাকাউন্ট প্রয়োজন পড়ে, আমার কাছে আসবেন, আমি এগুলো সেল করে থাকি। তো যারা যারা এই ধরনের টপিক নিয়ে কাজ করতে চান, ভিডিও বানাতে চান এআই দিয়ে, তাদের কিন্তু প্রচুর পরিমাণে ক্রেডিট প্রয়োজন পড়ে। আমার আল্ট্রা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, সো আপনারা চাইলে আল্ট্রা অ্যাকাউন্ট নিতে পারেন। তো 3 নম্বরের সিনে যেটা দেখা যাচ্ছে যে পাখিটি উঠতে উঠতে চলে আসলো তার বাসায়, এবং এসে দেখছে দেখছে যে যে স্ত্রী পাখি সে তার বাচ্চাকে কিন্তু খাবার খাওয়াচ্ছে। তো এখানে 2টা স্ত্রী পাখি দেখা যাচ্ছে, হয়তো বা তার 2টা বউ হতে পারে, স্ত্রী হতে পারে। আচ্ছা, তো আরো কিন্তু ইমেজ জেনারেট করা যাবে। আচ্ছা, তো আরো কিন্তু সিন রয়েছে, যেমন 3, 4, 4, 5 অনেকগুলো সিন রয়েছে, 6 নম্বর সিন রয়েছে। আমি এতগুলো দেখাতে যাচ্ছি না, এতগুলো দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে প্রথমত ইমেজ জেনারেশনের জন্য প্রম্পটগুলো কপি করবেন, করে ইমেজগুলো জেনারেট করে নেবেন। ইমেজ জেনারেট করা হয়ে গেলে এখন ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনে এখানে ক্লিক করে দিবেন। ওকে, তাহলে একটু সময় লাগবে, তারপর কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। সো দেখুন এটা ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখানে আমি এটা আমি হচ্ছে ইয়ে করে নিচ্ছি, সিন নাম্বার 1 ডাউনলোড করে নিলাম। এভাবে করে আমি এই যে সিনগুলো রয়েছে সেগুলো ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা, এখান থেকে যে কয়টা ইমেজ আমি জেনারেট করেছিলাম সবগুলো কিন্তু আমি ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করার পর এখান থেকে আমার যে ফ্লো অ্যাকাউন্টটা রয়েছে ভিডিও জেনারেট করার জন্য, সো ফ্লো অ্যাকাউন্টটা আমরা ওপেন করে নিব। তো আমরা ফ্লো অ্যাকাউন্টটা ওপেন করে নিলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আল্ট্রা অ্যাকাউন্ট, প্রচুর পরিমাণে ক্রেডিট রয়েছে। এই ধরনের অ্যাকাউন্ট যদি প্রয়োজন পড়ে মেসেজ দিবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি মৌমাছি নিয়ে ভিডিও তৈরি করেছি, যেটার কথা একটু আগেই বললাম। তো নতুন করে ভিডিও তৈরি করার জন্য আবার নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে দিব। নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করার পর আমাদের কোনো কিছু করতে হবে না। আমি যেহেতু বলেছি যে কপি পেস্ট করবেন, তো অবশ্যই জাস্ট কপি পেস্ট। তো এখান থেকে ফ্রেম টু ভিডিও এটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে প্রথম প্লাস আইকনে ক্লিক করবেন, আপলোড অপশনে ক্লিক করে নেবেন। আপলোড অপশনে ক্লিক করার পর প্রথম যে সিনটা রয়েছে সেই প্রথম সিনটা আপনারা কি করবেন, আপলোড করে নেবেন। এখানে আপলোড হতে কয়েক সেকেন্ড সময় লাগে, এবং আপলোড হওয়ার সময় এখানে আপনার হচ্ছে ল্যান্ডস্কেপ যদি দেখায়, এখানে ল্যান্ডস্কেপ দেখালে আপনার ইমেজ যদি অথবা ভিডিও যদি করতে চান ভার্টিক্যাল, সেক্ষেত্রে অবশ্যই এই ল্যান্ডস্কেপ অপশনে ক্লিক করে পোর্ট্রেট করে নেবেন অথবা ভার্টিক্যাল করে নেবেন। এখন আপনারা এখানে ক্রপ অ্যান্ড সেভ অপশনে ক্লিক করে দিলেই, একটু অপেক্ষা করলে কিন্তু এই ইমেজটা এখানে আপলোড হয়ে যাবে। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথম সিনের জন্য যে ভিডিও জেনারেট করার জন্য ভিডিওর প্রম্পট ছিল, তো এটা হচ্ছে যে আপনারা কপি করে নেবেন। নেগেটিভ প্রম্পট অবশ্যই দিতে হবে। তো ভিডিও জেনারেশনের জন্য যে প্রম্পটটা সেটা কপি করলেন, কপি করার পর এই যে ইমেজটা আপলোড হয়ে গিয়েছে, এখানে আপনি প্রম্পট পেস্ট করে দিলেন। এবং সেটিং অপশন থেকে আপনি প্রতি ইমেজের জন্য মানে প্রতি প্রম্পটে কয়টা করে আউটপুট চাচ্ছেন সেটা দিয়ে দিবেন, 4টা। এবং এখানে আপনার মডেলটা সেট করে দিবেন, তাহলেই কিন্তু হবে। এখন আপনারা সেন্ড অপশনে ক্লিক করে দিলেই আপনার ভিডিওটা কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আরেকটা কথা বলে রাখি ভিডিও প্লে করার আগে, যে এই ভিডিওতে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক সাউন্ড ইফেক্ট পেলেও কোনো প্রকার ভয়েস ওভার পাবেন না। যে পাখি এর আগের ভিডিওতে দেখালাম না, যে এই পাখির পিঠে আমি একটা ক্যামেরা সেট করে দিলাম, তারপর পাখিটিকে ছেড়ে দিলাম, এই ধরনের ভয়েস ওভার পাবেন না। এবং এটা আমি ইচ্ছা করেই দিইনি, কেননা আলাদা করে যদি আপনি ভয়েস ওভার অ্যাড করেন, আপনার নিজের ভয়েস অথবা এআই ভয়েস আলাদা করে যদি অ্যাড করেন, সেক্ষেত্রে ভয়েস কোয়ালিটি
আর একটু ভালো হবে, যার কারণে এখানে কোনো প্রকার ভয়েস পাবেন না, জাস্ট সাউন্ড ইফেক্ট পাবেন। তো আপনার যদি ভয়েস ওভার একসাথে অ্যাড করতে চান, এখানে যে ভিডিও এবং ভয়েস ওভার একসাথে VO3 দ্বারা তৈরি করে নিব, সেক্ষেত্রে প্রম্পটের মধ্যে আপনারা ভয়েস ওভার উল্লেখ করে দিবেন, তাহলে চ্যাট জিপিটি আপনাকে আপনার মতো করে ভয়েস ওভারও কিন্তু তৈরি করে দিবে। বাট আমার মনে হয় যে আলাদা করে ভয়েস ওভার দিয়ে ক্যাপকাটে একটু এডিট করলে সবচেয়ে বেশি কোয়ালিটি পাওয়া যাবে। তো যাই হোক, ভিডিওটা প্লে করে দেখি একটু। আচ্ছা, ২টা ভিডিও আমি প্লে করে দেখালাম, আরো ২টা দেখাবো না, অনেক সময় চলে যাবে কিন্তু ভিডিওতে। তো এটা মূলত হচ্ছে একটা বাবুই পাখি, আমরা আমাদের এলাকায় এটা বাবুই পাখি বলে থাকি। তো এটাতে ক্যামেরা সেট করে এটা উড়িয়ে দেওয়া হলো এবং ওড়ার শব্দ শোনা যাচ্ছে এবং পাখির যেই ডাকার শব্দ, কিচিমিচি শব্দ, সেটা কিন্তু শোনা যাচ্ছে। ওকে, কোনো প্রকার কিন্তু ভয়েস ওভার নেই। আমি আবারও বলতেছি, ভয়েস ওভার যদি দিতে চান সেক্ষেত্রে আপনারা প্রম্পটের মধ্যে জাস্ট ভয়েস ওভার উল্লেখ করে দিবেন, তাহলে চ্যাট জিপিটি আপনার মনের মতো করে কিন্তু যেভাবে চাইবেন ওইভাবে ভয়েস ওভার অ্যাড করে দিবে। তো এখান থেকে এই ভিডিও থেকে আমার এই ভিডিওটা ভালো লাগছে, তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন। আচ্ছা, এখান থেকে ভিডিওটা ডাউনলোড করে নিব। ভিডিও ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে, তারপর আপনাকে এরকম একটা পপ আপ শো করবে যেখানে অরিজিনাল সাইজ বলতেছে 720p। তারপর এখানে রয়েছে আপস্কেল, যেটা আপস্কেল করলে আরেকটু কোয়ালিটি বাড়বে, এইচডি কোয়ালিটি, এবং আপস্কেল করলে আপনি 4K কোয়ালিটির রেজাল্ট পাবেন, যেটা অনেক বেশি ভালো রেজাল্ট দিবে। তো আপস্কেল যদি 4K কোয়ালিটি করেন সেক্ষেত্রে 50 ক্রেডিট আলাদা করে কাটবে। আর আমি আপনাকে সাজেস্ট করবো হয় 4K কোয়ালিটি নয়তো এইচডি, দুইটার মধ্যে নিবেন। ওকে, তো এখান থেকে আমি যেটা করব যে আপস্কেল 4K কোয়ালিটি এটাতে ক্লিক করব, তাহলে আমাদের একটু সময় নিবে। যে দেখুন, আপস্কেলিং ইউর ভিডিও, এটা কিছু সময় নিবে, তারপরে এটা আপনাকে কিন্তু এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো একটু ওয়েট করতে হবে, প্রায় অনেকক্ষণ অপেক্ষা করার পর, মানে প্রায় 2 থেকে 4 মিনিট অপেক্ষা করতে হচ্ছে 4K কোয়ালিটি যেটা ডাউনলোড হতে। তো যাই হোক, এটা কিন্তু এটা ডাউনলোড হয়ে গিয়েছে। আমি এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিলাম, তাহলে ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। এই যে দেখুন, ডাউনলোড হয়ে গিয়েছে। এরপর আবার করণীয় কি, আবার ওই সেম রিপিট কাজ করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, এখান থেকে আপলোড অপশনে ক্লিক করে সিন নাম্বার 2 যেটা আছে সেটা আপনি আপলোড করবেন। তারপর আবার যেটা করবেন, সিন নাম্বার 2 এর যেই ভিডিও প্রম্পট রয়েছে সেটা নেগেটিভ প্রম্পট সহ, এই যে দেখুন নেগেটিভ প্রম্পট কিন্তু অবশ্যই দিতে হবে। তো নেগেটিভ প্রম্পট সহ কপি করার পর আবার চলে আসবেন, আসার পর এখান থেকে আপনাদের যে প্রম্পট রয়েছে সেটা অবশ্যই পেস্ট করে দিবেন। তারপর ওই আবারও কাজ, যে সেন্ড অপশনে ক্লিক করে দিবেন, আপনার ভিডিও কিন্তু তৈরি করা শুরু হয়ে যাবে। সো এইভাবে করে ভিডিওগুলো তৈরি করে নেবেন, একটার পর একটা 3 থেকে 4টা যে কয়টা সিন আপনি তৈরি করতে চান সে কয়টা সিনের ইমেজ জেনারেট করে নেবেন। তারপর ওই ইমেজ থেকে আপনারা চ্যাট জিপিটির দেওয়া প্রম্পট ব্যবহার করে এইভাবে করে ভিডিও তৈরি করে নেবেন। ভিডিও তৈরি করার পর আপনারা ভিডিওগুলো ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করার পর চলে যাবেন ক্যাপকাটে। আর এখন বর্তমান যুগে মোবাইল অথবা ল্যাপটপে সবাই কিন্তু ক্যাপকাট ইউজ করতে জানেন। তো আলাদা করে ভয়েস ওভার করে নেবেন নিজে, অথবা আপনার যদি এআই দিয়ে ভয়েস ওভার করাতে চান করতে পারেন। তারপরে ক্যাপকাটে আপনার সবগুলো সিন একসাথে আপলোড করবেন এবং আপনার অডিওটাও, মানে যে ভয়েস ওভার সেটা আপলোড করবেন, এবং ভয়েস ওভারের সাথে মিল রেখে যদি একটু কাটসাট করা লাগে কাটসাট করে নেবেন। তারপরে ভিডিওটা আপনারা ডাউনলোড করে নেবেন, এবং ডাউনলোড করার পরে কিন্তু আপনার এই ভিডিওটা পুরোপুরি প্রস্তুত আছে আপলোড করার জন্য। এখন সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেখুন, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি প্রচুর পরিমাণে ভিউ আসবে এই ধরনের ভিডিওতে। আচ্ছা, এখন আসুন ভিডিও তৈরি করার জন্য যেই মাস্টার মেটা প্রম্পট আমি রেডি করেছিলাম আপনাদের জন্য, এই প্রম্পটটা কোথায় পাবেন? এই ভিডিও ডিসক্রিপশনে দেখবেন একটা টেলিগ্রাম পাবলিক চ্যানেল আছে আমার, ওই চ্যানেলে জয়েন করলেই আপনি এই লিঙ্কটা পেয়ে যাবেন। এই ফাইলের নাম আমি দিয়ে দিব এআই ভিডিও মাস্টার মেটা প্রম্পট। ওকে, জাস্ট জয়েন করলেই সর্বপ্রথম এই ফাইলটা পেয়ে যাবেন। এই ফাইল ওপেন করে আপনি এই প্রম্পট ইউজ করে কাজ করতে পারবেন, এবং এটা অনেক বড় একটা প্রম্পট, সো ডিটেইলে লেখা আছে সবকিছু, আপনার কাজ করতে কোনো প্রকার সমস্যা হবে না। তো এটাই ছিল আজকের ক্লাস। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, এবং অবশ্যই একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। তো ভিডিওটা কিন্তু লাস্ট পর্যায়ে, বাট আমরা যে দ্বিতীয় সিনটা দিলাম সেটার ভিডিও জেনারেট হয়ে গিয়েছে। তো এটা যদি আমরা একটু প্লে করে দেখি যে কেমন হয়েছে। বাহ, এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। সো এইভাবে করে আপনারা ভিডিও তৈরি করুন। যে কোনো হেল্প লাগলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। এবং আপনারা যদি বিভিন্ন ধরনের মেথড শিখতে চান, ক্যানভা ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট, চ্যাট জিপিটি প্লাস অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে আরো অনেক ধরনের মেথড রয়েছে। পাশাপাশি আপনারা যদি এআই দিয়ে আর্নিং করতে চান, এআই টুল শিখে ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন থেকে যদি ইনকাম করতে চান, সেক্ষেত্রে আমার এই কোর্সগুলো দেখতে পারেন। ডিসক্রিপশনে আমার ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে। আবার চাইলে হোয়াটসঅ্যাপে আমার সাথে বিস্তারিত কথা বলেও কোর্স নিতে পারেন। যারা ইউটিউব অডিয়েন্স তাদের জন্য ডিসকাউন্ট থাকবে।